মশলাগুলো সব কষানো হয়ে গেল। বেশি কষাবো না, বেশি কষালে পর চিংড়ি মাছটা আবার হয়ে যায়, রহারের মতন হয়ে যায়। এই জন্য অল্প কষালাম, সব কষিয়েছি। এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলাগুলো ছাই গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম, ছাই গরম মশলা। এখন একে ফুটে এলে পরে নামিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু নামিয়ে দেবো। নারকেলের দুধ দিয়ে বেশিটা ফোটাবো না, তাহলে দুধটা কেটে যাবে, নারকেলের দুধটা। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।